প্রদীপকে ফাঁসানো হয়েছে আদালতে, রানা দাশগুপ্ত। বিএনপির ছায়া হয়ে লড়ছেন তৈমুর। আইভীর পক্ষে প্রচারণায় বীর মুক্তিযোদ্ধারা। এবার দেখুন বিস্তারিত সংবাদ। প্রদীপকে ফাঁসানো হয়েছে আদালতে, বললেন রানা দাশগুপ্ত। কক্সবাজার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যায় প্রদীপ কুমার দাস জড়িত নন বলে আদালতে দাবি করেছেন তার আইনজীবী রানা দাশগুপ্ত। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে মামলার যুক্তি উপস্থাপনের সময় তিনি বলেন, প্রদীপকে মামলায় ফাঁসিয়েছেন ইয়াবা ব্যবসায়ীরা, কারণ সরকারের নির্দেশনা অনুযায়ী প্রদীপ টেকনাফে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছেন, তাতে তিনি সফল হয়েছেন। আসামি পক্ষের আইনজীবীদের সর্বশেষ যুক্তি উপস্থাপনের তৃতীয় দিনে বিশিষ্ট আইনজীবী রানা দাশগুপ্ত মামলার ২ নম্বর আসামি কক্সবাজার টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। বিকেল ৫:১৫টায় আদালত মুলতবি হয়। বুধবার সকালে রানা দাশগুপ্তের ওসি প্রদীপের পক্ষে অসমাপ্ত যুক্তি উপস্থাপনের কথা রয়েছে। এদিকে সকাল ১০টায় শুরু হয় মেজর সিনহার হত্যা মামলার তৃতীয় দিনের সর্বশেষ যুক্তি উপস্থাপন। প্রথমে যুক্তি উপস্থাপন শুরু করেন মামলার ১ নম্বর আসামি ও টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক লিয়াকত আলী নিযুক্ত আইনজীবী চন্দন শর্মা। এর আগে বিকেলে তিনি ওই যুক্তি উপস্থাপক শুরু করেছিলেন, সময়ের অভাবে শেষ করতে পারেননি। গত দিনের মতো আজও চট্টগ্রাম আদালতে এই জ্যেষ্ঠ আইনজীবী চন্দন শর্মা দাবি করেন, সিনহা হত্যার সঙ্গে লিয়াকত আলী জড়িত নন, তাকে এই মামলায় ফাঁসানো হয়েছে। আদালত পরিচালনা করেছেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল। এ সময় আদালতের কাঠগড়ায় ছিলেন প্রদীপ কুমার দাস সহ মামলার ১৫ আসামি। সকাল ৯:৩০টায় জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানে ১৫ আসামিকে আদালতে আনা হয়। আইনজীবীরা বলেন, দুপুর ১:১২টার দিকে মামলার ২ নম্বর আসামি প্রদীপ কুমার দাসের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন রানা দাশগুপ্ত। দুপুরে ১ ঘণ্টার বিরতি শেষে বেলা ৩টায় আবারও যুক্তি উপস্থাপন শুরু হয়। সোয়া ৫টার দিকে আদালত মুলতবি হয়। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম প্রথম আলোকে বলেন, আগামীকাল ওসি প্রদীপের পক্ষে অসমাপ্ত যুক্তি উপস্থাপন করবেন সিনিয়র আইনজীবী রানা দাশগুপ্ত। এর আগে মামলার অবশিষ্ট ১৪ জনের যুক্তি উপস্থাপন সম্পন্ন হয়েছে। চলতি জানুয়ারি মাসের শেষের দিকে চাঞ্চল্যকর এই সিনহা হত্যা মামলার রায় হতে পারে। আদালত সূত্রে জানা গেছে, প্রথম দফায় গত ২৩ থেকে ২৫ আগস্ট পর্যন্ত ৩ দিনে এ মামলার সাক্ষ্য দেন দুজন। তারা হলেন মামলার বাদী ও সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস এবং ২ নম্বর সাক্ষী ঘটনার সময় সিনহার সঙ্গে গাড়িতে থাকা শাহিদুল ইসলাম সিফাত। দ্বিতীয় দফার ৪ দিনে সাক্ষ্য নেওয়া হয় ৪ জনের, তৃতীয় দফায় ৩ দিনে ৮ জনের। ২০২০ সালের ৩১শে জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩টি মামলা করে। ঘটনার ৫ দিন পর অর্থাৎ ৫ই আগস্ট কক্সবাজার আদালতে টেকনাফ থানায় বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাস, বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলী সহ ৯ পুলিশ সদস্যর বিরুদ্ধে হত্যা মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। ৪টি মামলা তদন্তের দায়িত্ব পায় র্যাব। বিএনপির ছায়া হয়ে লড়ছেন তৈমুর। বিএনপির আনুষ্ঠানিকভাবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নেই দলীয় প্রতীক ও প্রার্থী না থাকলেও এই নির্বাচনে দলটির স্পষ্টত ছায়া আছে। এই ছায়া নিয়ে হাতি প্রতীকে লড়ছেন দলের সাবেক নেতা তৈমুর আলম খন্দকার। এই ছায়া সমর্থন নিয়ে ভোট যুদ্ধে কতদূর যেতে সক্ষম হবে তৈমুর, সেই আলোচনা এরই মধ্যে শুরু হয়েছে। বিশেষ করে সরকার দলীয় সাংসদ শামীম ওসমান গত সোমবার সংবাদ সম্মেলন করে নৌকার প্রার্থীর জন্য মাঠে নামার ঘোষণা দেওয়ার পর এই আলোচনা আরও জোরালো হয়েছে। কারণ এতদিন আলোচনা ছিল স্বদলীয় রাজনৈতিক প্রতিপক্ষ আইভীকে হারাতে তৈমুরকে নেপথ্যে সহযোগিতা করছেন নারায়ণগঞ্জের ২ সাংসদ শামীম ওসমান ও সেলিম ওসমান, অর্থাৎ ওসমান পরিবারের একটা ছায়া তৈমুরের ওপর রয়েছে। কিন্তু আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের চাপে বা পরিস্থিতিগত কারণে শামীম ওসমানের ওই ঘোষণার পর তৈমুরের ওপর থেকে ওসমান পরিবারের ছায়া সরে যেতে বাধ্য হবে বলে অনেকে মনে করছেন। আওয়ামী লীগের রাজনৈতিক মিত্র জাতীয় পার্টি ও জাপা নারায়ণগঞ্জ সদর আসনের দলের সাংসদ সেলিম ওসমানকেও সতর্ক করেছে। গত রোববার জাপার শীর্ষ পর্যায় থেকে চিঠি দিয়ে সেলিমকে নির্দেশনা দেওয়া হয় নির্বাচনে কারো পক্ষ না নেওয়ার। এছাড়াও তৈমুরের ওপর স্থানীয় জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলাম সহ ধর্মভিত্তিক দলগুলোর ছায়া সমর্থন রয়েছে বলে আলোচনায় আছে। তৈমুর আলম খন্দকার নিজেকে কম্বিনেশন অফ অল বলে দাবি করেন। তিনি বলেন, আমি বুঝে শুনে দাঁড়িয়েছি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলাপ আলোচনা করে প্রার্থী হয়েছি। তবে সেলিনা হায়াৎ আইভীর মতে কারো ওপর যতই ছায়া থাকুক কোনো কিছুতেই কাজ হবে না, কারণ ভোটাররা অলরেডি সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন ভোট তারা কাকে দেবেন। তৈমুর আলমের ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় অবস্থান নিয়েও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অস্পষ্টতা আছে, কারণ দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়ায় তৈমুরকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এবং নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক পদ থেকে প্রত্যাহার করা হয়। কিন্তু তারই নির্বাচনী প্রচারের প্রকাশ্যে অংশ নিচ্ছে মহানগর বিএনপির সদস্য সচিব এটিএম কামাল সহ অনেক নেতা। এরই মধ্যে তৈমুরের প্রধান নির্বাচনী এজেন্ট হয়েছেন এটিএম কামাল।
তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বিএনপির এই অবস্থান কতটা নীতিগত আর কতটা কৌশলগত তা নিয়ে অস্পষ্টতা আছে। এই অস্পষ্টতা নিয়েই নেতাকর্মীদের একটি অংশ তৈমুরের জন্য কাজ করছে, আরেকটা অংশ চুপচাপ রয়েছে। এই নির্বাচনে অংশগ্রহণকে আবেগ বলে মন্তব্য করেন নারায়ণগঞ্জের মহানগর বিএনপি সদস্য সচিব এটিএম কামাল। তিনি বলেন, এই নির্বাচন বিএনপি না যাওয়ার পেছনে নিশ্চয়ই বড় কিছু আছে। আমরা স্থানীয় নেতা এত কিছু বুঝি না। আমরা বুঝি নৌকার বিরুদ্ধে মানুষের ব্যাপক ক্ষোভ আছে, সেটা মানুষ ভোটের মাধ্যমে দেখাতে চায়। এদিকে আইভীর পক্ষে প্রচারণায় বীর মুক্তি যোদ্ধারা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভীর পক্ষে প্রচারণা চালিয়েছেন জেলার বীর মুক্তি যোদ্ধারা। বেলা 11টায় নগরীর 2 নম্বর রেলগেটের আওয়ামী লীগ কার্যালয়ে জড়ো হন বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধারা। পরে বেশ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে আইভীর পক্ষে ভোট চান। পরে তারা বঙ্গবন্ধুকে সড়কে র্যালি করেন। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা শফিকুল বাহার টিপু, বীর মুক্তিযোদ্ধা শরীফউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পাহাড়ি। এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে মুক্তিযোদ্ধারা বলেন, কোনো ষড়যন্ত্রই আইভীর নৌকার বিজয় ঠেকিয়ে রাখতে পারবে না। শেখ হাসিনা আইভীকে নৌকা দিয়েছেন। আমাদের পবিত্র দায়িত্ব হচ্ছে নৌকার বিজয় সুনিশ্চিত করা। কেউ ভেতর থেকে নৌকার বিরোধিতা করলে তাদের সমুচিত জবাব দেওয়া হবে। আগামী 16 জানুয়ারি নৌকার বিজয় নিয়ে আমরা ঘরে ফিরব। উপস্থিত সব মুক্তিযোদ্ধা নৌকার প্রচারণার মাঠে থাকার ঘোষণা দেন। এদিকে নগরীর ওয়ার্কার্স পার্টি সহ 14 দলের নেতাকর্মীরাও প্রচারণা চালান।